ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানালেন তারেক রহমান। কর্মসংস্থান তৈরিতে চট্টগ্রামের মতো কুমিল্লায় ইপিজেড তৈরির অঙ্গীকার করলেন তিনি। চতুর্থ দিনের নির্বাচনী প্রচারণায় শুরুতে চট্টগ্রামে সমাবেশে অংশ নেন তিনি। এরপর ফেনী এবং কুমিল্লায় দুটি এলাকায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। প্রতিপক্ষদের নিয়ে কোনো মন্তব্য বা গীবত না করে জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি। প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচনের প্রচারে কুমিল্লায় দুটি সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রতি মাসে কিছু সহযোগিতা করব। প্রথমে 14 গ্রাম উপজেলার স্কুল মাঠের জনসমাবেশে অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না। আমি যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব। এটাই তো 2 দিয়ে 4-এর মতন হিসাব, সোজা হিসাব। সমাবেশে তিনি আরো বলেন, নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে তাদের সংসারে যেন সামান্য উপকার হয়, সেই উদ্দেশ্যে এই কার্ড দিতে চায় বিএনপি। বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে। দিয়েছে? তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে। এছাড়া সোয়াগাজীতে আরও একটি সমাবেশে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান তিনি। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। এদিন সন্ধ্যায় ফেনীতে সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন, ফেনী জেলার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে 12 তারিখে ধানের শীষকে বিজয়ী করার কথা বলেন তিনি। এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। এর আগে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। সুবর্ণা মেহজাবিন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।